6 ঘন্টার চেষ্টায় অনেকটা নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিসের 48টি ইউনিটের পাশাপাশি নেভানোয় অংশ নেয় বিভিন্ন বাহিনী। পুড়ে গেছে 5000-এর মতো দোকান। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের আহাজারি, ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগানো হতে পারে ব্যবসায়ীদের সন্দেহ। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আরেকটি মাইল ফলক বাংলাদেশের। পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.2% হতে পারে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 7 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসেনি রাজধানী বঙ্গবাজারে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী ছাড়াও বিজিপি, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী টিম। আগুনে 5000-এর বেশি দোকান পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এই আগুনের পেছনে রহস্যজনক অন্য কিছুর ইঙ্গিত তাদের কারো কারো। মঙ্গলবার সকাল 6:10 দিকে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মার্কেটের সব দোকানে। আগুন লাগে আশপাশের ভবনগুলোতেও। ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। এছাড়া র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যোগ দেয় উদ্ধার তৎপরতায়। উপর থেকে পানি ছিটানো হয় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে। রোজা এবং ঈদে বেচা বিক্রি দূরের কথা, আগুনে সবকিছু শেষ হয়ে যাওয়ায় আহাজারি করছেন ব্যবসায়ীরা। কোনভাবে শান্তি দিলা তুমি আমার? আল্লাহ 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 আল্লাহ! 5-7 হাজারের উপরে দোকান, আর আমরা 6টার দিকে জানতে পারছি, তখন আমরা এখানে আসছি। এখনো কোনো কিছু পাইতেছি না, আগুন বাড়তেই আছে। দোকানে এমনি মাল ছিল 6-7 লাখ টাকার এক এক দোকানে। তারপরে গোডাউনে মাল ছিল, গোডাউনে চলে গেছে। সমস্ত ঈদ উপলক্ষে শুধু আমার না, সবাইরই। আমার শুক্রবারে মাল আসছে, সেই দোকান একদম ভরা ছিল। আমার না, আমার পাশের দোকান, তারা সবাই এরকমই অবস্থা। ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন, কিন্তু বের করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তারা। ঘুমাই আসছিলাম ভাই, থেকে এক বন্ধু ফোন দিয়েছে, কইতাছে আগুন লাগছে ভাই। সাইডে ওভারব্রিজের থেকে শুরু করে এই সাইডে আপনার এই যে সরকারি কর্মচারী হাসপাতাল পর্যন্ত পুরাটাই মার্কেট। আগুন লাগার পেছনে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন ব্যবসায়ীদের কেউ কেউ। এই জায়গাটা দখল করার জন্য এবং এখানে আমাদেরকে আমাদের থেকে বঞ্চিত করার জন্য এটা একটা টোটালি চক্রান্ত। বিগত 35 বছরে আমার এখানে একটা মেসের কাটিও জ্বলে নাই। সব প্যান্ট ভাই, পাটোয়ারি প্যান্ট হাউস ভাই, পাটোয়ারি প্যান্ট হাউস ভাই, এক ব্র্যান্ডে সবাই চিনে ভাই। আল্লাহ কাছে কোন ভাই, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো মাহবুদ। পানি স্বল্পতা ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। এক পর্যায়ে আগুন নেভাতে হাতিঝিলের পানিও ব্যবহার করে বিমান বাহিনী। এদিকে সেনা, নৌ, বিমান বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের 48টি ইউনিট বেলা 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বঙ্গবাজারে আগুন লাগার ঘটনার কারণ হয়তো একদিন জানা যাবে, কিন্তু এই আগুনের কারণে হাজার হাজার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেন। তাদের যে মনের ক্ষত তৈরি হলো, সেটি নেভানো কি সম্ভব হবে? সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বঙ্গবাজারের ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, অগ্নিকাণ্ড ও আগুন নেভানোর সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। এলভিস, সকাল থেকে কয়েক ঘন্টার যে ভয়াবহ আগুন এই বঙ্গবাজার যে মার্কেটে লেগেছিল, সেই আগুনে যে ভয়াবহতা এতটাই ছিল যে কয়েক ঘন্টায় কিন্তু এই মার্কেটের কয়েক হাজার দোকান পুরো ছাই হয়ে গেল এবং নিমিষেই এবং কয়েক হাজার পরিবার বা মানুষের স্বপ্ন ছিল এই আগামী ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে এই ব্যবসা এখানে যে দোকানপাট ছিল, তারা যে পুঁজি বিনিয়োগ করছে, সেটা কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু শেষ হয়ে গেল। এখন যেহেতু প্রচন্ড রোদ, বাতাসের গতিও রয়েছে, সকাল থেকেও যেহেতু অর্ধশত দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, তারপরেও কিন্তু আগুন
কিছু ক্ষণ পর পর কিন্তু আগুন জ্বলছে। আগুন যেহেতু টিনের তিনতলায় মার্কেটের টিনের যে মার্কেট ছিল সেই মার্কেটের যেহেতু বেশ কয়েকটি জায়গা দিয়ে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং দমকল বাহিনীর পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে এবং লেডার যেটা 64 যে লেডার সেটা দিয়েও কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা। মার্কেটটির যে মুখ যেটা একটি রয়েছে পশ্চিম প্রান্তের দিকে, একটা আরেকটা রয়েছে দক্ষিণ প্রান্তে, পূর্ব প্রান্তে পুলিশের সদর দপ্তর রয়েছে আর উত্তর প্রান্ত দিয়ে ঢোকা যেত। কিন্তু এখন যারা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, উৎসুক জনতা, তাদের কিন্তু নিয়ন্ত্রণ করতে পুলিশ, র্যাব বা সেনাবাহিনী সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন রয়েছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং যেই সব ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ঈদের আগে যে তারা কয়েক লক্ষ টাকা যে বিনিয়োগ করেছিল তাদের যে নিজেদের পুঁজি বা ধার দেনা করে যেভাবে তারা কিন্তু ওই ব্যবসাকে ঈদের আগের ঈদকে সামনে রেখে তারা বিনিয়োগ করেছিল, সেই তাদের বড় ক্ষতি হয়ে গেল। সেই সব ব্যবসায়ীরা এখানে রয়েছে, যদিও পুরো মার্কেট কিন্তু আগুনে পুরো ছাই হয়ে গিয়েছে, কোনো মালই এখান থেকে পাওয়ার কিন্তু সুযোগ নেই। এখানে কিন্তু নিচতলা যে রেডিমেড গার্মেন্টস সহ অন্যান্য যে তৈরি পোশাক কারখানার যে দোকান রয়েছিল দোতলায় কিন্তু রয়েছিল, এখানে কিন্তু বড় পাইকারি বাজার বলা হয়। এখানে কিন্তু ইন্ডিয়ান যে ভারতীয় শাড়ি সহ অন্যান্য যে মহিলাদের পোশাক সামগ্রী সেখানে দোতলা রয়েছে, ছেলেদের জিন্স প্যান্টের একটা বড় মার্কেট বা তৈরি পোশাক যেটা আমরা দেশের বাইরে যেটা যায় না সেটার একটা অংশ কিন্তু এখানে এই বঙ্গবাজার মার্কেটেই কিন্তু বেচা কেনা হয়। এই দেখতে পাচ্ছেন আপনি পুরো এলাকায় কিন্তু এখন মানুষের উৎসুক জনতা, তারা এই এলাকার ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা দেখা বোঝার চেষ্টা করছে এবং ওই পাশে যে উত্তর প্রান্তে বঙ্গবাজার উত্তর প্রান্তে আইনএক্সপো টাওয়ার রয়েছে সেখানেও কিন্তু আগুন লেগেছে। সেখানকারও যেহেতু বড় ক্ষতি সেখানে এখন পর্যন্ত হয়নি, সেখান থেকে কিন্তু মাল ব্যবসায়ীরা বের করে নিয়ে যাচ্ছে, উপর থেকে 3 তলা বা 4 তলা থেকে মাল নিচে নামানো হচ্ছে এবং সেগুলো কিন্তু ব্যবসায়ীরা রয়েছে। এবং এখানে যে ফায়ার সার্ভিসের যে প্রধান কার্যালয় সেখানেও দমকল বাহিনী তারা কাজ করছে এবং এখান থেকে একটা যে সড়ক কাজী আলাউদ্দিন রোড সেখানে কিন্তু কয়েকশো মানুষ বলতে কয়েক হাজার মানুষ সেখানেও ভিড় করছে। আমরা এখন যেহেতু হানিফ ফ্লাইওভার উপরের থেকে আপনাদের দেখাচ্ছি দর্শকদের, এখন এই আগুনকে কেন্দ্র করে কিন্তু হানিফ ফ্লাইওভারও কিন্তু বন্ধ রাখা হয়েছে, কোনো ধরনের যান চলাচল কিন্তু এখান দিয়েও করা হচ্ছে না এবং এই যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় এই হানিফ ফ্লাইওভার বন্ধ রাখার এই ধরনের একটা চিন্তা রয়েছে। হানিফ ফ্লাইওভারের যারা এখানে দায়িত্ব রয়েছে তারা বলছে এবং নিচে দমকল বাহিনী তারা চেষ্টা করে যাচ্ছে, যেহেতু টিনের ভেতর থেকে আগুন জ্বলছে, পানি দিয়ে সেই আগুন পুরোপুরি নেভানোর চেষ্টাও তারা করে যাচ্ছে। পাশাপাশি লেডার দিয়েও কিন্তু ওই আইনএক্সপো টাওয়ারের বা এই বঙ্গবাজারের পশ্চিম পাশে যে আরেকটি মার্কেট রয়েছে সেখানেও কিন্তু সেই আগুন যে ধোঁয়া দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নেভানোর চেষ্টা করা হচ্ছে। এই আগুন নেভানোর পাশাপাশি যে উৎসুক জনতা, এই উৎসুক জনতা বা ব্যবসায়ী তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কাজটাও কিন্তু বিজিবির সদস্যরা, পুলিশ বা র্যাব সহ অন্যান্য সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু সেই কাজ করে যাচ্ছে। মানে সব শেষে যে এই যে কয়েক ঘন্টায় যে বঙ্গবাজারের যে আগুনে যে মানুষের আগুনে যে ক্ষয়ক্ষতি হলো এই রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকায়, এই যে মার্কেটটি যেহেতু স্থায়ী কোনো ভবন নয়, পাকা কোনো ভবন নয়, টিন কাঠ দিয়ে কিন্তু এই মার্কেটটি তৈরি করা হয়েছিল এবং এই মার্কেটটি যেহেতু একটা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই রয়েছে এবং এই মার্কেট থেকে বেশ কয়েকবার নাকি দমকল এলভিস এই হচ্ছে আগুনের সর্বশেষ পরিস্থিতি। মানে বলা যাচ্ছে না যে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, সেটা কিন্তু বলা যাচ্ছে না, যদিও আগুন নিভে গেছে কিন্তু নিয়ন্ত্রণে নয়। এলভিস, ধন্যবাদ সৈকত। দর্শক, বঙ্গবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরেকটি মাইল ফলক বাংলাদেশের পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক বিশেষ এই ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। 5টি বগির বিশেষ ট্রেন ফরিদপুরে ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে যাবে। ভাঙ্গা থেকে মাওয়া স্টেশন পর্যন্ত 42 কিলোমিটার রেলপথ প্রস্তুত হয়েছে। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের কাজকে ঢাকা থেকে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর এই 3 ভাগে ভাগ করা হয়েছে। মাওয়া ভাঙ্গা রেলপথের 42 কিলোমিটারের মধ্যে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হয়েছে 6.15 কিলোমিটার। এর আগে গত বছরে 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেতু দিয়ে নিয়মিত সব ধরনের যানবাহন চলাচল করছে। দর্শক, এই মুহূর্তে পদ্মা সেতুতে চলাচলকারী বিশেষ ধরনের ট্রেনে আছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রকুন, পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলাচলের আর কি তথ্য আছে আপনার কাছে?
এলভিস, আমি এখন পদ্মা সেতুতে প্রথমবারের মতো যে পরীক্ষামূলক ট্রেনটি চলছে সেই ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে মামার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি এখন সেই ট্রেনটিতেই রয়েছি এবং এই ট্রেনটিতে যেহেতু পরীক্ষামূলক এই ট্রেনটির জন্যই আসলে আমাদের সাংবাদিকদের জন্য যে সামনে একটি খোলা বগির আয়োজন করেছে, আমি সেই খোলা বগি থেকে আপনি আসলে সামনে আপনাকে ট্রেন লাইনটি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা ভাঙ্গা থেকে রওনা হয়েছি আরও প্রায় আধা ঘন্টা আগে, এবং এটি ভাঙ্গা হয়ে যে এই ট্রেনটি মাওয়া পৌঁছানোর আগে পদ্মা সেতু পার হয়ে মাওয়ায় পৌঁছাবে আসলে। এবং আজকে পরীক্ষামূলকভাবে প্রথম, এর আগেই জানেন যে পদ্মা সেতুর সড়ক অংশটি উদ্বোধন করা হয়েছে, যেটি পুরো দক্ষিণবঙ্গের সাথে দেশের যোগাযোগ যেমন উন্নত করেছে, একই সঙ্গে আন্তর্দেশীয় যোগাযোগ করছে এবং রেল সেতুর মধ্য দিয়ে যেই দক্ষিণবঙ্গের এই যোগাযোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবং একই সঙ্গে দেশীয়, জাতীয় এবং আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রেও এই রেল যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এখনও পদ্মা সেতু ঢুনে আর হয়তো 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা প্রথমবারের মতো রেল পথে পদ্মা সেতু পার হবো। এলভিস, তখন আপনাকে দর্শক সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি জিডিপির হার সর্বোচ্চ 5.2% হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাড়তে থাকা মূল্যস্ফীতি চাপ, পণ্য আমদানি বৃদ্ধি নিষেধ এবং দেশে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এবছর প্রবৃদ্ধি কমে যাবে এমন ধারণা করছে প্রতিষ্ঠানটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এই তথ্য জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদাল শেখ। তিনি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব এবং বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে। অন্যদিকে বিধি নিষেধের কারণে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি কমেছে, সেই সাথে কমেছে রাজস্ব আয়। অন্যদিকে রিজার্ভের চাপ সামলাতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেঁধে দেওয়ারও নেতিবাচক প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে বাণিজ্য বিষয়ে সংস্কার জরুরি বলে মনে করছে সংস্থাটি। পণ্য রপ্তানিতে বৈচিত্র্য ও বহুমুখীকরণ তাগিদ দিয়েছেন সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন। বৈদেশিক মুদ্রার বিনিময়ে হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে আমদানি বাড়ানোর তাগিদ তার। দর্শক, সহকর্মী মুহিবুল্লাহ মুহিব আছেন ঘটনাস্থলে, বঙ্গবাজার আগুন যেখানে লেগেছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার সাথে। মুহিব, আপনি আছেন বঙ্গবাজারের কোন অংশে আর সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে একটু জানাবেন। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুলিস্তানের প্রায় 6টি মার্কেট। ইতিমধ্যেই 5টি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসলেও এনএসকো টাওয়ার যেটি রয়েছে সেটিতে কিন্তু এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন সেই আগুন নিয়ন্ত্রণের, কিন্তু আসলে এখানে বেশ কয়েকটি গাছ রয়েছে, সেই গাছের কারণে ল্যাডারগুলো যথাযথ জায়গায় না পৌঁছতে পারার কারণে এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 50টি ফায়ার সার্ভিসের ইউনিট। এছাড়া এখানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, একই সঙ্গে বিজিবিও এখানে কাজ করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যেই মার্কেটের সামনে রয়েছি সেটি হচ্ছে মহানগর শপিং কমপ্লেক্স। ইতিমধ্যেই এই শপিং কমপ্লেক্স আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বশীভূত হয়ে গেছে এখানকার প্রত্যেকটি দোকানপাট। কোনো মতে কিছুটা মালামাল সংরক্ষণের চেষ্টা করেছেন এখানকার দোকানিরা, তবে বেশিরভাগই দাবি করেছেন যে সেই মালামাল সরাতে গিয়ে অনেকটাই লুট হয়ে গেছে। এখানে এসেছিলেন পুলিশের মহাপরিদর্শক, তিনি যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তবে তিনি সার্বিক পরিস্থিতি তিনি মনিটরিং করছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ভোরে অর্থাৎ 6টা নাগাদ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের পর প্রায় 6টি মার্কেট কিন্তু এখানে বশীভূত হয়ে গেছে। যেহেতু রোজার মাস, ঈদকে সামনে রেখে প্রত্যেকটি দোকানেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পণ্য সামগ্রী রয়েছে, যেখান থেকে শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বাজার হিসাবে এই মার্কেটগুলো পরিচিত রয়েছে। সেই মার্কেটগুলোতে যেমন বিশেষ করে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে, নারী, পুরুষ, শিশু সব ধরনের পোশাক রয়েছে। একই সঙ্গে এই বিশেষ করে মার্কেটগুলোতে কিন্তু ঢাকা শহরের বিশেষ করে যারা নিম্নবিত্ত মানুষ তারা
কিন্তু এইখানকার পোশাক ক্রয় করে থাকেন এবং তাদের যেই চাহিদা পোশাকের সেটি অনেকটা মিটিয়ে থাকেন। তো এখানে উৎসুক মানুষের ভিড় রয়েছে। আমার পেছনে যেই ফায়ার সার্ভিসের ল্যাডারটি দেখছেন, এটি প্রায় 2 ঘন্টা ধরে চেষ্টা করছে এই ইউনেস্কো টাওয়ারের যে আগুন সেটি নিয়ন্ত্রণের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যেই দুপুর 2টা গড়িয়েছে, কিন্তু আগুন এখনো কিন্তু সেই অর্থে নিয়ন্ত্রণে আসেনি। যেই মার্কেটগুলোতে আগুন লেগেছিল সেই মার্কেটগুলোর আগুন নিভে গেছে, তবে সেখানকার সব দোকান কিন্তু ইতিমধ্যেই বশীভূত হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে গুলিস্তানের বঙ্গ মার্কেট এলাকার যেই অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমাকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি এনামুল হক এনামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করেছে র্যাব। ভোরে এই তথ্য নিশ্চিত করে র্যাব 7-এর সহকারী পরিচালক নুরুল আফসার। তিনি জানান, 5 মার্চ রাতে কিস্তির টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাঙ্গুনিয়া এলাকার প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমার শ্বাসনালীতে ছুরিকাঘাত করে ঘাতক এনামুল। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে নিহতের স্বজনরা মামলা করলে মঙ্গলবার ভোরে সিলেট থেকে এনামুলকে গ্রেফতার করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন ফৌজদারি মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভের সংখ্যায় শহর জুড়ে সতর্ক অবস্থায় পুলিশ। স্থানীয় সময় দুপুর 2:15টায় ম্যানহাটন আদালতে শুরু হবে শুনানি। আদালতে হাজিরা দিতে সোমবার বিকেলে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে পৌঁছেন 76 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। কড়া নিরাপত্তার মাঝেও তাকে সমর্থনে রাস্তায় দুপাশে জড়ো হয় শত শত রিপাবলিকান সমর্থক। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে ট্রাম্পের এই যাত্রা সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন চ্যানেলগুলোতেও। যে কোনো সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক পুলিশ। সহিংসতা চেষ্টাকারীদের দেওয়া হয়েছে গ্রেফতারি হুঁশিয়ারি। আদালতে হাজিরের সময় একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে হ্যান্ডকাফ পরানো হবে না, ছবির বদলে নেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট। তার সুরক্ষায় কাজ করবেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ফ্লোরিডা ছাড়ার আগে নিজের সামাজিক মাধ্যম টুইটে ডজনখানেক পোস্ট করেন ট্রাম্প। ইঙ্গিত দেন ব্যাপক জনসমাগমের। পর্ণতারকাকে ঘুষ দেয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেও বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। জানাবো খেলার সংবাদ। ঢাকা টেস্ট। মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড একমাত্র টেস্টে চলছে প্রথম দিনের খেলা। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলিং এর পরীক্ষা দিচ্ছে আইরিশরা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 127 রান। 2000 সালে ভারতের বিপক্ষে অভিষেক সহ সব দেশের বিপক্ষে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামা আয়ারল্যান্ডের বিপক্ষে এবার ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ। মিরপুরে সে মিশনে টস ছেড়ে ফিল্ডিং এ সাকিব বাহিনী। 2 আইরিশ ওপেনার 4 ওভারে 11 রান তোলার পর পেসার শরীফুল সফল আঘাত হানেন। 5 রান করে ফেরেন মারে কামিন্স। অধিনায়ক অ্যান্ডি বালকার্নি আসার পর জেমস ম্যাককলিনকে আউট করেন পেসার এবাদত। দলের 27 রানে অবদান তার 15। তৃতীয় উইকেটে বালবার্নি ও হ্যারি টেক্টর স্কোর 48-এ নেওয়ার পর স্পিনার তাইজুল ফেরান আইরিশ অধিনায়কের। 16 রান করেন বালবার্নি। চতুর্থ উইকেটে 74 রানের জুটি গড়েন টেক্টর ও কার্টিস ক্যাম্পার। অভিযুক্ত টেক্টর লাঞ্চের পর 50 তুলে 50 রানে মিরাজের শিকার হন। তাইজুল তার পরের 2 ওভারে পিটার মোর ও ক্যাম্পারকে ফেরান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 7 ঘন্টার চেষ্টায় অনেকটা নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিসের 48 ইউনিটের পাশাপাশি নির্মাণে অংশ নেয় বিভিন্ন বাহিনী। পুড়ে গেছে 5000-এর মতো দোকান। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের আহাজারি। ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগানো হতে পারে ব্যবসায়ীদের সন্দেহ। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আরেকটি মাইল ফলক। বাংলাদেশের পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.2% হতে পারে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, নাকি 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।